কথা বলে, শুধুমাত্র কথা বলে মানুষকে ইমপ্রেস করতে শেখো। ক্রাশের সাথে কথা বলতে যাবে, বলতে লজ্জা লাগছে, ব্যাস কথাই বলতে পারলেন। আর কোনো অচেনা মানুষের কথা বলতে পারছো না, কী দিয়ে কথা শুরু করবে সেটা জানো না। দুটো মানুষ ঘন্টা পর ঘন্টা বসে আছে, দুজন, তারা কোনো কথা খুঁজে পাচ্ছে না। কনভারসেশনকে এগিয়ে যাওয়ার মতো কোনো কথাই নেই তাদের কাছে। কোনো পার্টিতে গেছো, সেখানে সবাই কথা বলছে, কিন্তু তুমি ইন্ট্রোভার্ট হয়ে সাইডে কুলু পেতে বসে আছো। তারা এই কথা বলছে সেটা তুমি জানো না। এই কথা বলতে না পারা, এই কথা ঠিকভাবে ঠিক জায়গা বলতে না পারা কতটা বিপদের। দেখো, আজকে ভিডিওতে 5খানা টিপস দেবো। এই 5খানা টিপস তোমার জীবনে যদি অ্যাপ্লাই করো, তোমার জীবনে একটা আমূল পরিবর্তন হবে, সেটা আমি গুরুত্ব নিয়ে বলছি। তো এই ভিডিওটা কেটে দেখো না। ভিডিওটা দেখলে তোমার লাইফে তোমার ক্র্যাশ পটে যাবে, তোমার প্রেমিকে পটে যাবে, তোমার সাথে কথা বলতে সব ভালোবাসবে। আর কি চাই? হ্যাঁ, যখন ক্র্যাশ পটে যাবে আর কি চাই? দেখো, হতে পারে তুমি একটু খুব সুন্দর, হতে পারে তোমার দামি বাইক আছে, হতে পারে তোমার অনেক টাকা আছে, বাড়ি আছে, হতেই পারে। এত কিছু থাকার পরেও তুমি যদি একটা মানুষ হয়ে থাকো, তুমি কথা বলতেই না জানো, তুমি যদি একজন একটা ইন্টারেস্ট পার্সোনালিটি না হও, তাহলে তুমি কিন্তু লিস্টে থাকতে পারবে না। আরে লিস্ট এখন বর্তমানে তো 50 জন লিস্টে থাকতে গেলেও তোমার ভালো কথা বলতে হবে। কারণ এখন বিবাহিতেও কথা না জানলে না, তখন বিয়ে তুমি নিমন্ত্রণ করবে না। কতদিন হয়ে থাকবে ইন্ট্রোভার্ট হয়ে, কথা বলতে জানতে হবে। 5খানা টিপস দেবো। তাই 4 নম্বর টিপসটা যেটা বলবো সেটা গুরুত্বপূর্ণ টিপস হতে যাচ্ছে কিন্তু। তাই 4 নম্বর টপিক যেটা বলবো, তার আগে যে 3টে কথা বলবো সেটা কিন্তু কম কিছু যায় না। এই 3টে করার পরে 4 নম্বর তোমার আসতে হবে। তাই কথা দিতে হবে তোমাকে। এই 3খানা তোমাকে নেশা শেষ করার পরে 4 নম্বর টপিকটা তোমাকে শেষ করতেই হবে। তার 5 নম্বর টপিকটা বলবো। আর লাইক করো, ইনস্টাগ্রাম, ফেসবুক দিয়ে দিয়েছি, তোমরা লাইক করতে পারো, ফলো করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। আমি জানি তোমরা অনেকে সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করলে ভালো লাগে, তোমাদের মন ভাঙা কষ্ট কথা নিয়ে আসি তোমাদের কাছে, তোমাদের মনটাতে ভালো থাকে। আর প্রতিদিন আমি ভিডিও আনার চেষ্টা করি শুধু তোমাদের জন্য, তোমরা ভালো থাকো। তাই অল প্রেস করে দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগে। তাই সাবস্ক্রাইবটা করে ভিডিওটা দেখো। চলে যাচ্ছি ফার্স্ট টিপসে। হাসি তো ফাঁসি। কি হাসি তো ফাঁসি? তুমি হেসে দিলে আমি ফেসে গেলাম। প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে হাসমুখ মানুষই পছন্দ করে। যার মুখে হাসি থাকে তাকেই মানুষ কিন্তু পছন্দ করে। অনেক সময় মানুষ না পজিটিভ হতে পারে না, তুমি পজিটিভ হওয়ার চেষ্টা করো। তাই আজকের থেকে তুমি পজিটিভটা, সেই মানুষটা তুমি হয়ে যাও না, তুমি সেই মানুষটা হয়ে যাও যে মানুষটাকে সব পছন্দ করে, হাসমুখ টাইপের মানুষ পছন্দ করে। যার সঙ্গে কথা বলবে তার সাথে মুখে স্মাইল নিয়ে কথা বলো, একটা হাসি মুখ নিয়ে কথা বলো। তাহলে এমন করো না এ আহা হু হু এরকম টাইপের না, পোলাইটলি হাসার চেষ্টা করো। হাই, আই এম হ্যাপি টু সি ইউ, এমন টাইপের হাসো, ন্যাচারাল টাইপের হাসো। এমন টাইপের হেসো না যে আমার ভিডিও দেখে তুমি তার কাছে হাসছো গিয়ে হা হা হু হু, এমন টাইপের না, ঠিক আছে? যেন একটা ন্যাচারাল হাসি থাকে। সো অলওয়েজ মুখে একটা হাসি নিয়ে সবাই কথা বলবে, তাহলে তুমি একটা পরের লোক যে সব কথা বলছো সেই লোকটা তুমি বেশি গুরুত্ব পাবে, তোমার সে প্রায়োরিটি বেশি দেবে, আর তুমি কিন্তু বেশি একটা ইন্টারেস্ট পার্সন হয়ে যাবে তার কাছে। সেকেন্ড টিপস, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে। প্রত্যেকটা মানুষ নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। আমাকে কেউ মেসেজ করে না, আমার প্রশংসা করে আমার ভালো লাগে। এই যেমন ধরো, আমি যে কালো জামাটা পরে আছি, বলতেই পারো তুমি, দাদা তোমার জামাটা খুব ভালো লাগছে। আমার যতটা আমার ভালো লাগবে তুমি বললে আমার বেশি ভালো লাগবে কথাটা, ঠিক আছে? ওয়াও, তোমাকে লাল জামাটা তো খুব স্যুট করেছে, তোমার চোখটা কিন্তু খুব সুন্দর, তুমি চোখে লেন্স পরো, এমন টাইপের একটা ভালোভাবে মানুষের কথা বলো, দেখবে প্রশংসা করো, শেখো। প্রথম জায়গায়, প্রথম সাক্ষাতে তাকে প্রশংসা করো। আমাদের একটা বদ অভ্যাস কি জানো তো, দেখা হলেই এই বাবা এত মোটা হয়ে যাচ্ছিস কেন, এই বাবা এত কালো হয়ে যাচ্ছিস কেন, কিরে কবে জেল থেকে বেরালি, তোর বউ কবে পালালো তোর থেকে, কেন, কিসের জন্য? এত নেগেটিভিটি কোথা থেকে আসে বলো তো? একটু পজিটিভলি হওয়ার চেষ্টা করো। তাই আজ থেকে তুমি কিন্তু ইন্ট্রোভার্ট না হয়ে তুমি পজিটিভ হাসি মুখ তো বলেই দিয়েছি, আর তাকে প্রশংসা করা শুরু করো। আবার এতটা প্রশংসা করো না তুমি তাকে তেল মারছো, ততটুক কথা বলো, যতটুক পাওয়ার যোগ্য। ধরো কোনো মেয়ে তোমার সামনে আছে,
তাকে বলো তোমার ভালো লাগলে, ওয়াও তোমার চুলটা কি সুন্দর, বেশ ভালো লাগে তো, প্রশংসা করো। অথবা তার পরিচিত অন্য কারোর কাছে প্রশংসা করো কে। সে যখন তার পরিচিতির কাছে তুমি কি বলবে, তখনই যখন শুনবে তুমি তখন তার প্রশংসা করছো, সে শুনে কিন্তু তোমার ইমপ্রেস হবে। তারপরে চাপলুসি করো না, তেল মেরো না। তো 1 নম্বর কী টিপ ছিল, মুখে হাসি রেখে কথা বলো। 2 নম্বর টিপ ছিল কি, প্রশংসা দিয়ে কথা বলো। নেগেটিভ ওয়ার্ড দিয়ে কোনো কথা বলবে না, ঠিক আছে? ফোকলা হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, এসব না। প্রশংসা দিয়ে কথা বলো আজ থেকে, ইন্টারেস্টিং লাগবে। 3 নম্বর পয়েন্ট, ইনফরমেশন। খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু একটা টপিক। যখনই কোনো নতুন মানুষের কথা বলতে যাচ্ছ, ক্লাসের সাথে কথা বলতে যাচ্ছ, পার্টিতে যাচ্ছ, সেখানেই যাচ্ছ, যাওয়ার আগে না তার ফেসবুকে আমার সঙ্গে চ্যাট করছিলে, তার সাথে তোমার একদিন মিট করার প্ল্যান আছে। কী নিয়ে কথা বলবে তোমার মাথায় নেই। মানে যা যা এই মুহূর্তে কি ট্রেন্ডিং টপিক যাচ্ছে, সেই আপডেটগুলো তুমি গুগলে দেখে নাও। এখন কী কী চলছে বর্তমানে, কী সিরিয়াল চলছে, কার ডিভোর্স হয়েছে, কার ব্রেকআপ হয়েছে, এমন টাইপের কিছু চিন্তা দেখে নাও। এবং তার কি পছন্দ, সে কী খেতে ভালোবাসে, কী ড্রেস তার পছন্দ, এমন টাইপের কিছু জিনিস তুমি দেখে নাও। যখন তুমি দেখে নেবে না, তার নেল পলিশ কেমন টাইপের, কী পরতে ভালোবাসে, এমন টাইপের কিছু, ঠিক আছে, তুমি বুঝে নেবে। তখন যখন দেখা করতে যাবে, তখন তুমি এইসব গিয়ে তুমি তাকে ডেলিভারি করো। দেখো তো কথা বলার কত জায়গা রয়েছে, কথা বলে শেষ করতে পারবে না। কোন সেলিব্রিটি বিয়ে হয়েছে, কোন সেলিব্রিটির ব্রেকআপ হয়েছে, কোন সেলিব্রিটি মানে কি হয়েছে, সব কথা বলতে পারো। রাজনীতি ঢুকে গিয়ে জিলমত্র কি ইউটিউব ভিডিও মানে এসছে, আপডেট এসছে, সেসব নিয়ে অনেক রকম টাইপের একটা কথা বলে তুমি একটা ভালো পার্সোনালিটি, একটা বক্তা উঠবে তার কাছে, ঠিক আছে? পছন্দের ব্যাপারটা বেশি গুরুত্ব দাও এবং তাকে প্রায়োরিটি দাও। তার থেকে বেশি শোনো, বেশি তুমি বলবে না, তার থেকে বেশি শোনো, লিসেন করো। তুমি তাকে ছুড়ে দাও, তোমার পছন্দের জায়গা কী, তোমার পছন্দের ডিশ কী, মানে তার থেকে তুমি শুধু শোনো, পাস করো। ফুটবলে আমি পাস করি বল, শুধু তুমি কথা পাস করো তার কাছে। তার কী ফোন পছন্দ, কী কালার পছন্দ, সব শোনো। যখন প্রায়োরিটি দেবে না, তখন তুমি তার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্সন হয়ে উঠবে। বুঝলে? খুব ইন্টারেস্টিং। তো 3টে, মানে 1 নম্বরে হাসিমুখী কথা বলো, দ্বিতীয়তে বললাম যেটা প্রশংসা করা, 3 নম্বরে এটাও ইনফরমেশন বলা, আর 4 নম্বর এটা বলবো ভিজিটিং কী জিনিস তোমাকে বুঝতে হবে। আমি বেশি সবাই করি, কথা বলতে বলতে আর মাথা চুলকাচ্ছি, মুখ চুলকাচ্ছি, নাক চুলকাচ্ছি, মানে দাদা ভালো আছে তো, দাদা কী করছো, এমন টাইপের, বুঝলে তো, এমন এই হয়েছে সেই হয়েছে, এমন টাইপের, মানে চোখ মুখ চুলকাচ্ছ, মাথা চুলকাচ্ছ, গাল চুলকাচ্ছ কথা বলার সময়, এগুলো কি এমন টাইপের করো কেন? কম বেশি অনেকে করে, কিন্তু নাক খুঁড়ছো, চোখ খুঁড়ছো, করা বন্ধ করো। এটা কিন্তু কথা বলা মানে কিন্তু তুমি মাইনাসে যাচ্ছ, মাইনাস পয়েন্টে তুমি যাচ্ছ। মানুষ এভাবে কথা বলে না, মানুষ কথা বলার সময় না একটু স্মার্টলি কথা বলে, স্টেট টু স্টেট কথা বলে। ঠিকভাবে কথা বলো। নাক খুঁড়তে খুঁড়তে, দাঁত খুঁজতে কথা বললে বেশিরভাগ তোমরা এটাই করে দেখো, উল্টো দিকে অচেনা মানুষের সাথে কথা বলতে যাও না, তখন সেই লোকটা ভাবে কি, কে কথা বলছি ভাই, পাগল নাকি? তোমার মনে হয় তোমার কাছে পাততে দেবে? অথবা তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছ, নাক চুলকাচ্ছ, কান চুলকাচ্ছ, কী ভাববে? পিচাস একটা ছেলে, ঠিক আছে? যাই হোক, লাস্ট পয়েন্টে চলে যাবো, চোখে চোখ রেখে কথা বলো। আমি তোমাকে কথা বলছি তো মনে হচ্ছে না তোমার চোখে কথা বলছি, আমি কিন্তু আমার ক্যামেরা লেন্সের দিকে কথা বলছি, আর লেন্সটা মনে হচ্ছে আমার তোমার চোখ। যখনই তুমি কথা বলবে, তখন চোখে কথা বলবে। যখনই কথা বলবে, চোখের কথা বলবে, তখন কিন্তু তোমার সেই লোকটা, ব্যক্তিটা তোমাকে বেশি গুরুত্ব দেবে, তোমাকে সেই লোকটা ইম্পর্টেন্স দেবে। যখনই কথা হলো চোখে কথা বলবে, আর চোখে কথা বলার কথা কিন্তু একটা ধারণা আছে আমাদের, ঠিক আছে? আর তুমি যে ব্যক্তির সাথে চোখে কথা বলবে, তোমাকে সেই লোকটা কিন্তু তোমাকে গুরুত্ব দেবে আর তোমাকে রেসপেক্ট করবে। এই ছিল 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্টকে তুমি আপাত মস্তকে তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করো, তুমি দেখো তোমার জীবনে একটা ভালো কিছু হবে। আর যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করো, আর ফেসবুক ইনস্টাগ্রাম নিচে দেওয়া আছে, গিয়ে ফলো করে রাখো। আপাতত কিছু বলার নেই, ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার। আর
কী কী ভিডিও আনো পরবর্তীকালে তো অবশ্যই কমেন্ট করো কিন্তু। তো চলো বাই।